আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাকির হোসেন। এখন তো গরম, গরমের সিজন। আমাদের প্রচণ্ড গরম পড়তেছে। অ্যা গরম পড়তেছে ফলে আমাদের প্রচণ্ড ঘাম আসে, হ্যাঁ? শরীরে প্রচণ্ড ঘাম আসে, ঘামে অনেক দুর্গন্ধ আসে। এসব দুর্গন্ধের কারণে আশপাশের লোকের সাথে বসা যায় না এবং আমাদের পোশাক খোলার পরে আরও খুব বিশ্রী দুর্গন্ধ আসে। যাদের এই গরমে গায়ে যথেষ্ট দুর্গন্ধ হয় এবং যাদের অনেক দুর্গন্ধ হয়, আশপাশে কেউ বসতে পারে না, খুব দুর্গন্ধ আসে, তাদের জন্য আজকে একটা রেসিপি বলে দিব। এই রেসিপিটা যদি আপনি বা তৈরি করে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার গায়ে ঘামের দুর্গন্ধ আর থাকবে না এবং যাদের গায়ে ঘামাচি আছে গরমে কিন্তু অনেকেরই ঘামাচি হয়, যারা মোটা মানুষ পেটি মানুষ তাদের বেশিরভাগই ঘামাচি হয় বা গায়ে দুর্গন্ধ আসে। যাদের গায়ে দুর্গন্ধ আসে তারা আজকে যে রেসিপিটা বলবো এই রেসিপিটা অনুপাতে আপনি ব্যবহার করবেন, আশা করি আপনি উপকৃত হবেন। তো প্রিয় দর্শক, এই রেসিপিটা জানার আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আরেকজন দেখতে পারে। তো প্রিয় দর্শক, বিস্তারিত আপনাদেরকে এখন বলে দিচ্ছি। সেটা হলো, আপনারা কি করবেন, ২০ গ্রাম পরিমাণ মেহেদি পাতা নেবেন, কাঁচা মেহেদি পাতা নেবেন ২০ গ্রাম পরিমাণ। ২০ গ্রাম করে মেহেদি পাতা নেবেন, ২০ গ্রাম পরিমাণ কাঁচি হলুদ নেবেন, আর সাথে ১০ গ্রাম পরিমাণ তেজপাতা নেবেন। এই তিনটাকে ব্লান্ডার মেশিন অথবা পাটায় পিষে একটা ফ্যাস তৈরি করবেন। ওই ফ্যাসটা তৈরি করে আপনি গোসলের ১ ঘন্টা আগে পুরা গায়ে তেলের মতো লাগাবেন, ভালো করে লাগাবেন, লাগিয়ে ১ ঘন্টা পরে গোসল করে নেবেন। যদি এভাবে ৫-৭ দিন দিতে পারেন তাহলে আপনার ঘামের দুর্গন্ধ স্থায়ীভাবে সমাধা হবে। আর তেজপাতা ভিজিয়ে সকালে, এবং অর্থাৎ ২০ গ্রাম পরিমাণ তেজপাতা রাতে ভিজিয়ে রাখবেন, সকালে জাল করে পানিটা খাবেন, আবার সকালে ভিজিয়ে রাত্রে খাবেন। এভাবে যদি ১ মাস খেতে পারেন তাহলে স্থায়ীভাবে আপনার ঘামের এবং ঘামাচির সমস্যা স্থায়ীভাবে সমাধা হবে। তো এই বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে এই তথ্যটা।